গুড আফটারনুন, দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সময় হয়েছে বিকেল 4টে। আমরা জাস্ট ছাঙ্গুল লেকের কাছাকাছি থেকে ঘুরে এলাম। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমরা এখন গ্যাংটকে আছি। আমরা প্রথমে পেলিং ঘুরেছি 2 দিন। গতকাল রাতে আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। আজকে সকালে আমরা গেছিলাম ছাঙ্গুল লেক। পুরোপুরি ছাঙ্গুল লেক অবধি পৌঁছানোর পসিবল হয়নি, কারণ প্রচুর স্নোফল হচ্ছিল আর রাস্তায় বরফ জমেছিল বলে পারমিশন পাওয়া যায়নি ছাঙ্গু অবধি যাওয়ার। তো আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম, দেন ছাঙ্গু ঘুরে 2টোর সময় ব্যাক করি, দেন হোটেলে এসে লাঞ্চ করলাম। লাঞ্চের মেনুতে আজকে ছিল ডাল, ভাত, পাঁপড় ভাজা, লাউয়ের তরকারি আর ডিমের ঝোল, 1 পিস করে ডিমের ঝোল। হ্যাঁ, তো এই হোটেলটা নিয়ে একটু আমাদের একটু নেগেটিভ ফিডব্যাক আছে। বাকি দেবাশিসদার হোটেল, আগেও আমরা দেবাশিসদার সঙ্গে সিকিম ট্যুর করেছি, নর্থ ইস্ট, খুব ভালো ছিল, কিন্তু এই হোটেলটা একদম ভালো না। এই হোটেলটার নাম হচ্ছে টিবেট হোম। তোমরা যদি কেউ গ্যাংটক আসো আর যেখানেই থাকো, এখানে অন্তত থেকো না। অ্যাটলিস্ট ফ্যামিলি নিয়ে আসলে এখানে একদমই থাকাটা ঠিক না। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা একটু কীরকম হচপচ। তো নেগেটিভিটি শেয়ার করতে চাই না, বেশি কথা বাড়াতে চাই না এই ব্যাপারে। আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে আরিথাং। এখান থেকে এমজি মার্গ বা গ্যাংটকের মেন যে বাজরা স্ট্যান্ড, সেটা মোটামুটি 2-3 কিলোমিটার দূরে। হেঁটে গেলে হয় 15-20 মিনিট সময় লাগবে, আর প্রচুর আপহিল রয়েছে। আর গাড়িতে গেলে পার হেড ওই 50-60 টাকা করে নেয়। আমরা রিজার্ভ করে গেলাম দুবারই, 300 টাকা করে নিয়েছে। তো এমজি মার্গের আশেপাশে বা বাজরা স্ট্যান্ডের আশেপাশে থাকাটাই বেটার, ওখান থেকে কনভিনিয়েন্সগুলো ঠিকঠাক হয়। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, এখন বেরিয়ে যাব এমজি মার্গ। একটা খুব সুন্দর রোদ উঠেছে, এখন একদম ক্লিয়ার ওয়েদার, ঠান্ডা মোটামুটি আছে, কিন্তু সানসেটের পর প্রবল ঠান্ডা হবে। তো চলো এমজি মার্গ যাই, তোমাদেরও ঘুরে দেখাচ্ছি। হাই করে দাও, হাই করে দাও, হাই। আবার সিকিম, আবার সিকিম ভিডিও মানে আবার সিকিম। হ্যাঁ, এদিকে বক্তব্য রাখবি তুই? কিছু বলো। ব্যাগ লাগালে আসবে? আমার তো হাঁটুতে লাগালেও আসবে। ঘোরাটা সবই ঠিক ছিল, কিন্তু এই হোটেলটা একদম বাজে, জঘন্য। রুম বাজে, সার্ভিস বাজে, সব বাজে, কিছু ভালো নেই। আমি একটা জিনিসও পাইনি, একটা কিছুও পাইনি যেটা নিয়ে এটাতে ভালো বলতে পারবো। ভিউ বাজে, সব বাজে। ভিউ বেসিক্যালি কিছু নেই, জাস্ট রাস্তার ধারের হোটেল, আর রাস্তার এপারেও হোটেল, কোনো ভিউ নেই। আর পেছনে আমরা ছিলাম পেছনের দিকের রুমগুলো একদম ব্লকড, চারদিকে হোটেল, কিছু নেই। গোটা ট্যুরের বেস্ট টাইমটা তনয়ের এখন শুরু হতে চলেছে, কারণ তনয় এমজি মার্গ যাবে, শপিং করবে। কি শপিং করবে? তো হ্যাঁ, দেবে তো কিনে দেবে। শাটল গাড়ি পেয়ে গেছি আমরা, 50 টাকা পার হেড। এখানে কিন্তু ট্রাফিক রুল আর পেডেস্ট্রিয়ান রুল খুব স্ট্রিক্ট। যেখানে সেখান দিয়ে আমাদের কলকাতার মতো রাস্তা পারাপার করা যায় না। আমাদের এই নিচে আমাদের এই স্ট্যান্ডে শাটলটা নামালো, তারপর এই ফুট ব্রিজ দিয়ে হেঁটে ওপারে গিয়ে এমজি মার্গ। ওইখানটায় আমাদের রাস্তার জাস্ট ওপারটা নামিয়েছিল। আমরা এলাম এই ফ্লাইওভার দিয়ে, এই ফুট ব্রিজ দিয়ে এসে আমরা এই যে সিঁড়ি সোজা একদম উপরে উঠে যাচ্ছে এমজি মার্গে। তো এখানকার এই রুলগুলো খুব স্ট্রিক্ট এবং সবাই সেটা মানেও, আমাদের কলকাতার মতো নয়। চালু হয়ে গেছে তনয়া, খুব সুন্দর, নিয়ে নাও। আরে পয়সা কি আছে, পয়সা। এই সিঁড়িটা দেখে কখনোই মনে হয় না যে এটা এমজি মার্গে উঠবে, কিন্তু এটাই শর্টকাট। এই কটা সিঁড়ি উঠে এই অবস্থা। কেদারনাথ, তুমি গোমুখ করে এসছো। হ্যাঁ, চলো চলো। এমজি মার্গ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। প্রচণ্ড হ্যাপেনিং একটা জায়গা, প্রচুর দোকান, প্রচুর হ্যাপি ফেসেস,
সবাই খুব আনন্দের সাথে ঘুরে বেড়ায়। দার্জিলিং মেলের মতনই অনেকটা হ্যাপেনিং জায়গা, কিন্তু এই জায়গাটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। নিয়ম মেনে সবাই এখানে সব কিছু করে। এখানে যেখানে সেখানে পানের পিকও ফেলা যায় না, স্মোকও করা যায় না। 5,000 টাকা ফাইন কোনো নিয়ম উল্লঙ্ঘন করলেই। জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন করা রয়েছে এবং ওয়েট আর ড্রাই দু রকমের ডাস্টের জন্য দুটো আলাদা আলাদা বিন করার আছে, একটা গ্রিন একটা ব্লু। তোমরা এখানকার আর্কিটেকচার দেখলে একটা জিনিস খেয়াল করবে, সব বাড়ির কালার গ্রিনেরই বিভিন্ন শেড। তার কারণ গ্যাংটক হচ্ছে গ্রিন সিটি, সেটাকেই রিপ্রেজেন্ট করে এই কালারগুলো। এখানে এলে তনয়াকে সামলানো মুশকিল হয়ে পড়ে, ক্রেজি হয়ে যায় তনয়া। এরকম তো আছে তোমার একটা এমজি মার্গের ওপরেও প্রচুর হোটেল রয়েছে এখানে লাইন দিয়ে। একদম রুম থেকে এমজি মার্গের ভিউ পাওয়া যাবে এখানে। জিনিসপত্রের দাম কিন্তু এখানে কম নয়, একটু বেশির দিকেই। এর চেয়ে অনেক সস্তায় এই সেম কোয়ালিটি আমরা কলকাতায় পাই। তো কত দাম বলছে এটার? ডিসকাউন্ট দিয়ে 2800। उससे कम नहीं होगा? আমাদের বাড়িতে সপ্তাহে 3-4টে করে পার্সেল আসে, তার মধ্যে সবকটাই তনারি থাকে। তো সেই জন্য এখানে এসে আলাদা করে এক্সাইটেড হওয়ার কিছু নেই। তো মানুষে কি এক জায়গায় ঘুরতে আসলে সেখান থেকে কিছু কেনাকাটা করবে না নাকি? না, মানুষে ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার আগে ঘুরতে যাচ্ছি বলে কিনবে, ঘুরতে গিয়ে কিনবে, আবার ঘুরে বাড়ি চলে এসেছি মনের দুঃখে কিনবে। এইভাবে কিনতে গেলে তো হয়ে গেল, খেলা শেষ। তো এখানে প্রচুর ব্র্যান্ড, সব নামি নামি ব্র্যান্ডেরই এখানে এখন আউটলেট হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে মানে পাহাড়ি জায়গায় এলে আমরা পাহাড়ি ভুটানিজ এইসব ড্রেস আমরা এখানে পেতাম, ওখান থেকে যেগুলো ইম্পোর্ট হতো সেরকম টাইপের ড্রেস আমরা পেতাম। কিন্তু এখন সেরকম মার্কেট আমি একটা জায়গাতেই দেখেছি, সেটা হচ্ছে কালিম্পংয়ে একদম রোড সাইড মার্কেট যেটা বলে, সেরকম মার্কেট রয়েছে। সস্তায় বার্গেনিং হয়। এখানে যেমন পুরো শপিং মলের মতো একদম ফিক্সড রেট, বার্গেনিং খুব একটা হয় না বললেই চলে। আর দামগুলোও সেরকমই, বেশির দিকেই। ঠান্ডা কিন্তু প্রবল এখন। যখন আমরা এসেছিলাম তখন সানি ওয়েদার ছিল, তো ঠান্ডাটা অনেকটাই বুঝতে পারিনি। কিন্তু এখন সানসেট অলমোস্ট হয়ে এসছে, 5টা 15 বাজে, আর একটা হালকা হাওয়া দিচ্ছে, তাতেই পুরো কাঁপিয়ে দিচ্ছে, প্রবল ঠান্ডা। তনয়া এটা পছন্দ করেছে, দেখাও। এটার দাম কত? দাম 22। ডিসকাউন্ট দিয়ে 2500 দোকানে বলেছিল। তনয়া ওটাকে 22তে নামানোর চেষ্টা হচ্ছে। এখন কেনাকাটা চলছে আগারওয়াল স্টোরসে। একটা হয়ে গেল না, এটাই ফুল অ্যান্ড ফাইনাল, আর কিছু না। এবার চা খেয়ে কফি খেয়ে বাড়ি, খুব বেশি হলে সিঙ্গাড়া। বাইশে জানুয়ারির এফেক্ট কিন্তু গ্যাংটকেও পড়েছে। দেখো এখানে এই যে পান শপ রয়েছে, কেউ কিন্তু থুকছে না রাস্তায়। এখানে ডাস্টবিন আছে, এই ডাস্টবিনেই পিক ফেলতে হবে, রাস্তায় ফেললেই 5,000 টাকা ফাইন। ডোনাট কেমন খায় না। কিরে কি খাচ্ছিস? আচ্ছা রেখে দাও, না রেখে দিলাম। এই দোকানটায় একটু সিঁড়ি দিয়ে নেমে এসে, মেন রোড থেকে এমজি মার্গ থেকে একটু নিচে নেমে এসে 10-12টা সিঁড়ি নেমে এই দোকানটা দেখলাম দামটাম একটু কম বাকি জায়গার তুলনায়। এমনিতে এমজি মার্গ খুব কস্টলি, সব কিছুর দাম প্রচুর বেশি। দোকানদারাই নিজেরাই বলছে যে এমজি মার্গ মেহেঙ্গা পড়েগা। এই শেরে পাঞ্জাব হোটেল রয়েছে, তার পাশে এরকম ছোট্ট একটা গিফট শপ, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এখান থেকে আমরা টুকটাক কিছু শপিং করলাম নিজেদেরকে একটুখানি গরম করার জন্য। ঠান্ডা ওয়েদারে একটু চা। দেখাও বোতাম প্রচুর ঠান্ডা লাগছে, চাটা খেয়ে একটু রিলিফ ফিল করছি। কি বলছিস? এরপর আইসক্রিম খাবো আমরা? হ্যাঁ, এরপর আইসক্রিম খেয়ে শরীরটাকে আবার ঠান্ডা করে নেবো। এটা ভালো লাগছে, এটা বা এইটা। তো প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন,
পরিষ্কার একদম, গোটা রাস্তাটা কোথাও এতটুকু পর্যন্ত নোংরা নেই। এই দিক থেকে আমরা এলাম, এটা একদম মার্কেটের শুরু, এই কর্নারে পানের দোকান, আর তার পাশ থেকে এই রাস্তা উঠে গেছে হোটেল MMR ম্যানর অ্যান্ড স্পা। তার সামনে দেখো এই জায়গাটা হচ্ছে এরকম লেখা রয়েছে স্মোকিং জোন, যেরকম এয়ারপোর্টে লেখা থাকে সেরকম স্মোকিং জোন। আমি কোনো রকম স্মোকিং প্রমোট করছি না, কিন্তু জাস্ট বলছি এই জায়গাটা কতটা সিস্টেমেটিক। লোকজন এখানে এসে স্মোক করে, কোনো লোককে দেখতে পাবে না রাস্তাঘাটে স্মোক করতে, কারণ এখানে প্রচুর ফাইন, 5,000 টাকা ফাইন স্মোক করলে। থ্যাংক ইউ। MG মার্গে এসে সফট টি না খেলাম তো কি করলাম। সবার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, গলা খুসখুস, MG মার্গে এসে সফটি মাস্ট। ওরে বাবা, ওরে বাবা, কি স্টাইল! হ্যাঁ, ইকিরি তো শপিং হলো, চা খাওয়া হলো, MG মার্ট ঘোরা হলো, টুকিটাকি জিনিসপত্র অনেক কিছুই কেনা হলো, তারপর লাস্টে সফটিও খাওয়া হলো, কিন্তু পেট পুজো কিছু হয়নি। তো এখন এই দোকানটার সামনে দাঁড়িয়েছি, এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে হোটেলে গিয়ে খাবো, কারণ প্রচুর ঠান্ডা লাগছে এখন। এখন সময় হয়েছে 7:12, প্রায় 3-4 ঘন্টা আমরা এখানে ছিলাম। এখন ব্যাক টু হোটেল। কি খাচ্ছ পাপা, কি খাচ্ছ? আবার সিকিম। এখন 8টা বাজে, MG মার্গ থেকে হোটেলে ফিরে চলে এসেছি। কি আনলাম ওই দোকানটা থেকে স্ন্যাক্স হিসেবে তোমাদের দেখাচ্ছি, চলো। চিকেন স্টিম মোমো, এখানে ললিপপ আর চিকেন উইংস, আর এখানে সস আছে। এখন ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি, তারপর আবার ডিনারে দেখা হচ্ছে। তো এখন রাত 11টা বাজে, ডিনার করতে চলে এসেছি। এখানে মেনু আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর লঙ্কা পেঁয়াজ। চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি। তো এখন 11:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেল। আমরা কাল সকালে এই হোটেল থেকে চেক আউট করছি, আর কালকে আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল। তো কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। The next day. গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে, এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো হোটেল থেকে। আজকে আমাদের ট্রেন দার্জিলিং মেল। গুড মর্নিং। এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকের ব্রেকফাস্ট আছে হচ্ছে লুচি আর এখানে আলুর তরকারি। প্রচুর খিদে পেয়েছে আর অনেকটা লেটও হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি, প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলে আমরা বেরোবো। আমরা কোথাও কি খুব একটা কমপ্লেন করি না হোটেল নিয়ে, কিন্তু এই হোটেলটা আমাদের খুব একটা পছন্দ হয়নি। হোটেলের প্যাসেজগুলো একদম ন্যারো প্যাসেজ, আর খুব টাইট রুমগুলো, ছোট ছোট রুম, কোনো ভিউ নেই, চারদিকে পুরো শুধু বিল্ডিং আর বিল্ডিং। প্রথম দিন রাতে তো আমরা ঘুমোতেই পারিনি। পাশে একটা গ্রুপ এসেছিলো, বড় গ্রুপ, তারা মানে মোটামুটি ভোর 4-5টা অবধি গান চালিয়ে পার্টি করেছে। ফ্যামিলি নিয়ে আসার মতো হোটেল বলবো না এটা। এই লোকেশনটাও খুব একটা গ্যাংটকে থাকার জন্য সুবিধার না। এখান থেকে MG মার্গ, বাজরা স্ট্যান্ড, এগুলো সবই অনেকটা দূর, 2-3 কিলোমিটার লাগে। আর হেঁটে যাওয়া এখানে একটু চাপের, কারণ খুব আপহিল রয়েছে, অনেকটা কষ্ট হবে ওপরে উঠতে। এই জায়গাটা একটু নিচে, এটা হচ্ছে লোয়ার আরিথাং এই জায়গাটার নাম। আর আমরা এখন আছি হোটেল টিবেট হোমে। এই যে লাকি, আমাদের সমস্ত রকম সার্ভিসের জন্য লাকি ছিল, মানে বাথরুমের কল ঠিক করা থেকে অমলেট বানানো সব লাকি করেছে। থ্যাংক ইউ লাকি, দারুণ সার্ভিস পেয়েছি আমরা। হ্যাঁ, তো আমাদের গাড়ি চলে এসছে আর আমরাও পুরো রেডি একদম লাগেজ নিয়ে। আজকে প্রকাশজি নেই, আজকে আমাদের সঙ্গে আছে কৃষ্ণদা, শিলিগুড়ি থেকে এসছে, আমাদের NJP ড্রপ করবে। আমাদের ট্রেন দার্জিলিং মেল রাত 8:05। একটু হাতে সময় নিয়েই বেরোলাম, কারণ গ্যাংটকে থেকে বেরোতে অনেক টাইম লেগে যায়, কোথায় কখন জ্যামে আটকাবো। রাস্তায় লাঞ্চ করব, দেন ট্রেন ব্যাক টু কলকাতা। রাস্তায় যেতে যেতে এক জায়গায় ডললে পেয়ে গেলাম, এই যে ডাল্লে খরসানি নিয়ে নিলাম, অনেকটাই নিয়েছি। তো রংপো পেরিয়ে, সিকিম বর্ডার পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। তিস্তা নদী পাশে বয়ে যাচ্ছে, তার পাশেই একটা চায়ের পয়েন্ট। আমাদের কৃষ্ণদা বললেন খুব ভালো চা পাওয়া যায় এখানে, গ্যাংটক থেকেও লোকেরা নাকি চা খেতে আসে। মটকা চা পয়েন্ট, এখানে একটু চায়ের জন্য দাঁড়িয়েছি। তো দেখি কীরকম চা পাওয়া যায় এখানে। এখানে ইউনিক জলের বোতল রয়েছে, মাটির ঢাকনা দেওয়া। আবার গরমকালে খেতে হেভি লাগবে এই জলটা।
এই যে চা এসে গেছে, এখন 1টা বাজে, চা খাওয়ার সময় না, কিন্তু ট্যুরে বেরোলে চা খাওয়ার সময় কি। দারুণ টেস্ট, হেভি খেতে চাটা। চা খাবে? দিয়ে দেবো? এখানে রয়েছে বাফেলো মিট, এগুলো হচ্ছে ড্রাই বাফেলো মিট, স্টোর করে রেখে অনেক দিন ধরে খায়। এই যে আমাদের ব্রেড অমলেট চলে এসছে, ডিম টোস্ট। তোর টাকা খাচ্ছিস তুই? কি গরম, খুব ভালো ছিল, চাগুলো দারুণ ছিল। 30 টাকা করে চা, আর ব্রেড অমলেট নিয়েছি, ডিম টোস্ট। এটার প্রাইস হচ্ছে 50 টাকা। কি বাবা মজা। এটা জুতো। আমরা এখানে 15-20 মিনিট ধরে রয়েছি, চা ফা খাওয়া হলো, কিন্তু এদিকে পুরো জ্যাম লেগে গেছে একদম, অনেক দূর অবধি জ্যাম লেগে গেছে। আর জ্যামটা আমরা যখন এসেছি তখনই শুরু হলো। তো 2টো বাজে, চা ফাঁকে বেরিয়ে গেলাম, জ্যামটাও একটু একটু ক্লিয়ার হয়েছে এখন। এখন চিপস খাচ্ছি। তো এখন 3টে বাজে, আমরা এসে পৌঁছলাম আমাদের চিরাচরিত লাঞ্চ ডেস্টিনেশন এই রুটের, সেটা হচ্ছে অভিনয় রেস্টুরেন্ট। আমরা লাস্ট শিটং ট্যুরে এখানে লাঞ্চ করেছিলাম, তার আগে সিকিম ট্যুরে থেকেও ফেরার সময় এখানে লাঞ্চ করেছিলাম। তো আবার এখানে লাঞ্চের জন্য এখন দাঁড়িয়েছি। প্রচুর কিছু অর্ডার দিয়েছি আমরা, সিস্টেমটা একটু স্লো, কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো। এখানে প্রচুর স্পেস, এখানে প্রচুর বড় বড় টেবিল, বসার জায়গা ফাঁকা ফাঁকা, সুন্দর। সুশোভনের রাজকীয় থালি চলে এসছে এখানে, প্রচুর কিছু আইটেম আছে, ভাত, ডাল, রুটি, সবজি, নানা রকমের, পনির, মিষ্টি সব আছে। কিন্তু ব্যাপার হচ্ছে ভেজ, যাই করে নিক ভেজই থাকবে। নে পনির সমাজকে খা যা। এই যে আমাদের সব খাবার ফাইনালি চলে এসছে। আমি খাচ্ছি বাটার নান, চানা মশলা, আর তনা আর সর্বাণী খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো খাওয়া দাওয়া করি, খিদে ভালোই পেয়েছে। আমাদের আজকে সময় প্রচুর, আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছি আর অনেক তাড়াতাড়ি লাঞ্চের এখানে চলে এসেছিলাম, তাই জন্য আমরা আবার এখানে কি নাম সোডা শিখানজি অর্ডার করেছিলাম। আর আমরা ডিনারটা এখান থেকে পার্সেল করে নিয়ে যাচ্ছি ট্রেনে খাওয়ার জন্য। আজকে ডিনার নিয়েছি আমরা এগ চাউমিন। এই যে আমাদের পার্সেল চলে এসছে, এখন সময় হয়েছে 4:10। এবার আমরা আবার আস্তে আস্তে বেরোবো এখান থেকে। 4:30 বাজে এই বেরিয়ে গেলাম, এবার ডিরেক্ট এনজেপি। তো অনেক চেষ্টা করেও আমরা লেট করতে পারলাম না, মানে 6:15 বাজে এখন এনজেপি স্টেশন পৌঁছে গেছি। সব লাগেজ এখানে রয়েছে, কফি খাওয়া চলছে। এখন 2 ঘন্টার অপেক্ষা, 8:05 দার্জিলিং মেলে উঠবো। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে এখন। অ্যাকচুয়ালি আমরা তো মোস্ট অফ দ্য টাইম গরমকালেই আসি নর্থ বেঙ্গল, কিন্তু এবার যেহেতু জানুয়ারি মাসে এসেছি তো বেশ ঠান্ডা এখানে এখন। তো এখন সময় হয়েছে 7:05, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এনজেপি স্টেশনের। এখানে এখন কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের ট্রেন দার্জিলিং মেল চলে আসবে কিছুক্ষণ পর। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের এইবারের সিকিম সফর এখানেই শেষ হচ্ছে, নেক্সট আরও কোনো ট্যুর নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ দেখতে থাকো আর সাপোর্ট করো দ্য ইমপারফেক্ট বং। টাটা।